গুড মর্নিং। সকাল বাজে 8টা। এই যে দেখছেন এখন ঘুমোচ্ছে। এখন আমি ডিস্টার্ব করব কেন কি আমাকে রবিবারে 4:30টার সময় উঠে এখন ও ঘুমাচ্ছে। পটল, হাউ ক্যান ইউ স্লিপ নাও? হ্যালো, নাও আই উইল ডিস্টার্ব ইউ। দুধ খেয়ে নিয়েছে, কুট্টিপুটি চুট্টিপুটি সবাই দুধ খেয়ে নিয়েছে। ওর অল্প অল্প জ্বর আছে, মেডিসিন আনতে হবে। সো ঠিক আছে, রেস্ট করো। হ্যাঁ, আমিও চা খেয়ে নিয়েছি। ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হচ্ছে। অল্প পরে গিয়ে রান্না বাড়া শুরু করব। আর খুঁটিনাটি কাজ যেটা আমি কালকে শনিবারে প্ল্যান করেছিলাম হয়নি, রবিবারে করব। চলুন আমার সুরটটা পরে দেখাচ্ছি। লেটস রাউন্ড আপ এন্ড কাম কাম লেট মি টেক দ্য ক্লোথ। এখনই আপনার মুখ দেখাচ্ছি কেন কি কিচ্ছু করিনি আমি। এখন বেজে যাচ্ছে, সকাল থেকে এডিটিং করছিলাম। আরে কি করিনি, সব সময় কিছু না কিছু করতেই আছে। আই গেস সব মেয়ে লোকরা অল্প রেস্ট করবো ভাবলেও কিছু না কিছু করতেই থাকি আমরা, তাই না? ব্রেকআউট হচ্ছে আবার 3টে, শুধু 1 2 3। আজকে ওইগুলোকে ফুটুস 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 করে দেবো। সো আমার গ্যাস খুবই ময়লা, দেখাবো না কেন কি ওই সবই পরিষ্কার করছি এখনও। আজকে রান্নাবাড়া কিচ্ছু করব না কেন কি কালকে ডিমার্ট থেকে আসার পরে তো হাঁপিয়ে গেছি, এত টায়ার্ড হয়ে গেছি। আসতে আসতে বেশি হয়নি, 8:30 বেজে গেছে। সো রান্নাবাড়া কিচ্ছু করিনি। অর্ডার করেছিলাম বিরিয়ানি আর কুত্তু পরোটা মানে পরোটার মধ্যে চিকেন দিয়ে একদম কুত্তু করা হয়েছে। জানি না আপনারা খেয়েছেন কিনা। অল্প অল্প বিরিয়ানি বেঁচে গেছে আর এখনও ভালো আছে, অল্প গরম করে খেয়ে নেব। ওইটাই হয়েছে আমার লাঞ্চ আজকের, ভালো আছে এখনও। আর কুট্টিপুটির জন্য ভাত বসাই দিয়েছি। কুট্টিপুটির জন্য ভাত হচ্ছে, শুধু আর একটা ভাত দেবো। এই আমার খানিটা গরম করব আর 1 কুইন্টাল বাসন ধুতে লেগেছি এখনই, বাস। সো ওইসবই কাম। আর পাকঘরটাকে অল্প অ্যারেঞ্জ করে চলে যাব, ওই ঘরের কাম করতে হবে যেটা আমি কালকে প্ল্যান করেছিলাম। সো চলুন শুরু করি। করতেই থাকি, দেখা যাক কতক্ষণ যাই, তাই না? একা একা ভালো লাগে না, তাই না? মানে টিভি চলে, টিভিতে কিছু না কিছু মুভি করে দিলে। আজকে দেখুন আমাকে দূরের থেকে দেখছেন কেন কি ফাইনালি আমি এই কি বলে এটাকে ট্রাইপড পেয়ে গেছি, ট্রাইপড লাগিয়ে নিয়েছি। এটাকে অল্প দাঁড়িয়ে সো আপনারা সঙ্গে অল্প গল্প করি কথা বলে বলে। কালকে আবার সোমবার, ছুটি শেষ। 2 দিনের ছুটি কেমনে কেমনে চলে যায় জানি না। শনিবার তো গেল কামে কাজে। কালকে আমি আপনারা শেয়ার করব যেটা আমি বহুত দিন খেটে বেটে ইনভেস্টমেন্ট করেছি ভালোবাসা দিয়ে, ফাইন্যান্সিয়ালি। সো ফাইনালি কালকে এটা শুরুয়াত করছি, অবশ্যই আপনারা শেয়ার করব। সঙ্গে থাকবেন আর প্লিজ সাপোর্ট জানাবেন। থ্যাংক গড আজকে রবিবার দিন, বেশি কিছু কাজ নেই। বাস এইগুলি বাসন টাসন ধুয়ে কালকে আমি এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি, আমার মন আধা শান্তি। দিয়ে চলে যাব। সকাল সকাল কাপড় ধুয়ে দিলাম। বাড়িতে যাব বলে আমি জানি না কোন দিন যাবো, আমি সময় পাচ্ছি না অ্যাকচুয়ালি। খুব ফেসে গেছি এদিকে ওইদিকে। আর অফিসের কাজ ঠিকই আছে, কিন্তু অফিস চেঞ্জ করবো ভেবেছি। চেঞ্জ করলে ভালো আর কি। এই অফিসে দেখতে না দেখতে যারা যারা আমাকে আগের থেকে ফলো করছেন আপনারা দেখবেন আমার এই অফিসে অলমোস্ট 5 বছর হয়ে গেছে। আগামী বছর ফেব্রুয়ারিতে আমার 5 বছর কমপ্লিট হয়ে যাবে এই অফিসে। বাবা, 5 বছর! একদিকে অ্যাডভান্টেজ,
স্টেবিলিটি, আর একদিকে ডিসঅ্যাডভান্টেজ অ্যাকচুয়ালি। তো দেখি, কেন কি যে কোনো অফিসে চেঞ্জ করলে ওরার পলিসি থাকে 3 মাস তো কোনো ছুটি নেওয়া যাবে না। এত সময় এইগুলি অ্যারেঞ্জ করতে পেরেছি, এখন ওইটা রয়ে গেছে, এই জায়গা রয়ে গেছে। ও গড, দেখুন কতগুলি কাপড়। এইগুলি হয়েছে আমার কুর্তি, জামা, ওইসব। এইগুলি সব হয়েছে প্যান্ট, এইগুলি হচ্ছে সোয়েটার, টপ আর কি, সবগুলি টপ। এখানে রয়েছে নিচে এইগুলি দুপাট্টা, হাফ প্যান্ট, ঘরের কাপড়। আর এখানে প্যান্টের জায়গা নেই, তার জন্যে প্যান্ট, আরও এইটুকু প্যান্ট, এইটুকু দুপাট্টা, টি শার্ট, সোয়েটার, মিনি সোয়েটার, হুডিস সব এখানে গিয়েছে। কিন্তু যখন পরার সময় হয় তখন আমার কিচ্ছু নেই লাগাবার, এই হয়েছে। এইখানে পুরনো পুরনো কাপড় আছে যেগুলি আমি কোনো দিনও লাগাবো না, বা ঠান্ডার কাপড়। সো খুললেই দেখতে পারবো। ওই দেখুন, এখানে শাড়ি একটা দেখা যাচ্ছে, এখানে আমার ব্ল্যাঙ্কেট। আসলে আমার এইরকম না, ব্ল্যাক কালার যেন দেখছেন, এরকম ব্যাগ আরও নিতে হবে, আদারওয়াইজ এরকম থেকে থেকে অলরেডি এইগুলি যেন কাপড় রেখেছি পুরো এই সাদাগুলি ফল্ডে ফল্ডে পুরো হলুদ হয়ে যাবে, কেন কি পুরো ওপেন তো, আর ডাস্ট পড়ছে। সো আস্তে আস্তে নেব, কতগুলি ব্যাগ নিতে হবে আমার। ভেবেছি একটা আলমিরা বা একটা শোকেস একটা কিছু নেব, কিন্তু এখন আমার অকাত নেই। সো থাকুক, কাপড় আর 1 বছরের জন্য আমি ফটাফট লাগে শেষ করে দেব। অলমোস্ট এই পুরোনোগুলি জানেন, এই শার্ট 2017-এ নিয়েছি। সো ওই রকমই পুরোনো এতগুলি কাপড় যেন দেখছেন একসঙ্গে যে নিয়েছি এরকম না। এই প্যান্ট প্লাজোটা 2017-এ, এইটা আমার 2023। বহুত পুরোনো কাপড় আমার, সবগুলি একটা 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 করে লাগালে দেখুন একটার নাম্বার 3 মাস পরে পরে আসে। আর কোয়ালিটিও ভালো আছে, আপনারা দেখেছেন আমার ব্লগে, এইটা মিশোর থেকে। সো এত একবার আমি কোয়ালিটি চাই না, এটাও মিশোর থেকে। কুর্তির প্যান্ট এটা এখানে মার্কেট থেকে শুধু 150। সো আমি চাই না এত কোয়ালিটি ভালো হোক যেন আমার সাইজ চেঞ্জ হয়ে যায় আর পরে আমি কাপড় লাগাতে পারবো না। এই কুর্তিটা দেখছেন, এই কুর্তিটা আমি 2019-এ কিনেছি। সো মোটামুটি আর কি, অল্প রেস্ট নেব, ভালো লাগছে না। তারপরে বাকিগুলি গিয়ে ঠিক করতে হবে। কয়েকটা এক্সট্রা কাপড় বাড়িয়েছে, এগুলি বাড়িতে যখন যাব তখন নিয়ে নেব। আর যার লাগাবার ইচ্ছে হয়, আমার বোনের, আমার কাকার ঘরের বোন, বা কাউকে যদি দিতে হয় দিয়ে দেব। এখানে আমার উটিজেন গিয়েছিলাম, কয়েকটা ফটো আছে, ফ্রেম করাতে চাইছি, সময় নেই। এই কত কাজ। কয়েকগুলি আমার প্যান্ট আর স্কার্ট আছে যেটা রাবার ব্যান্ড পুরো খারাপ হয়ে গেছে। আমার জুতোগুলি আছে বহুত, 5টার উপরে জুতোগুলি আছে। সোল সোল সাইডে সাইডে স্টিচ করতে হবে, জুতো সিলাই করতে হবে, সময় নেই। কি করব, সময় আছে মানে আমি ঘরে আসি 6:30টার সময়, বিছনাতে চড়ছি, ঘরে আসি এই 6:30। আসার পর অল্প রেস্ট করে এডিটিং করে কি 7:30টার সময় যাব নাকি। সো প্রত্যেক দিন টায়ার্ড হয়ে গেছি বলে বলে টায়ার্ডই হয়ে গেছি। এখন থেকে ভেবেছি আস্তে আস্তে করব। আর কতগুলি স্কার্ট, মানে 3টা না 4টা স্কার্ট, 3টা 4টা প্যান্ট স্টিচ করতে হবে, রাবার ব্যান্ড লাগাতে হবে ওয়েস্টে। আর স্কার্ট যেন বলছি, আমার হাইট তো ছোট, স্কার্টগুলি এতক্ষণ কাটতে হবে। আমিও কাটতে পারি, কেটে
স্টিচ করতে মানে অলরেডি অল্টার করার কাপড়ই তিনটে কাপড় রয়ে গেছে ফুল অন অল্টার হতে হবে, সময় কই, 2 দিন ছুটি পাই। তাও আপনারা দেখে নিয়েছেন কি করছি, রান্না বাড়া করে খেয়ে দিয়ে আমার দ্বারা আর হয় না, মানে আলস্য এসে পড়ে। সো করব, আস্তে আস্তে করব, সময় তো আছেই। আমি কোন সময় উঠেছি, 4টার সময় উঠেছি ঘুমের থেকে। দুপুরে খানিদানি খেয়ে বললাম না এই কত পরোটা আর ইয়ে ছিল, সো খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি। তারপরে উঠে এইসব শুরু করলাম আর চাটা খেয়ে আবার শুরু করলাম। এখন বেজে যাচ্ছে সিরিয়াসলি 6টা। দেখতে না দেখতে দিন এরকম। ভেবেছি আমার চুলগুলিকে, আমার কাছে রেড কালার হেয়ার কালার আছে না, ওটা এক্সপায়ার হয়ে যাবে ইউজ না করলে। আমি কোন দিন এনেছি আমার মনেই নেই, একটা প্যাকেট রয়ে গেছে। সো ভেবেছি আজকে হেয়ার কালার করব, করার পর চুলগুলিকে অল্প এতক্ষণ কেটে দেব, আর কালারও হয়ে যাবে, কালার এক্সপায়ারও হবে না কেনার পর। সো এগুলি আগে রেড কালার ছিল, যারা যারা আমাকে আগের থেকে ফলো করছেন জানবেনই, রেড কালার করেছি, ব্লু কালার করেছি, সব কিছু গিয়ে এখন ব্রাউন কালার হয়ে গেছে। সো দেখি সময় যদি পাই, এই খুঁটিনাটি এইসব কাম করতে করতে আমার দিন শেষ। সো অ্যাজ ইউজুয়াল দেখি সময় পেলে কালার করব, কেন কি আমার কয়েকটা বেকারি জিনিস আনার মন আছে, এই বিস্কিট টিস্কিট আর কি। অ্যাজ ইউজুয়াল কালকে আবার সময় পাবো না, দেখি আজকে কি হয়। ফির রান্না বাড়া কী করবো জানি না, আমার মাংস খাবার ইচ্ছে করছে, মাংস কষা, কিন্তু সকালে দুপুরে মাংস খেয়েছি। সো কিছু ডাল আর ভাজা টাজা কিছু বানিয়ে নেব। আর কি বলে, বাস আমার সানডে এরকমই যাচ্ছে। দেখি আগে যদি আপনার সঙ্গে দেখা করি, আদারওয়াইজ এখান থেকেই টাটা বলে দেব। আমার মুখটা অ্যাটলিস্ট ফ্রেশ দেখা যাচ্ছে না, অল্প মার্কস রয়ে গেছে। এই কোনো সময় বয়সের হিসাবে এরকম হয়, টেনশন করবার কিছু নেই, কেন কি টেনশন করলে আরও ফ্রি পেয়ে যাব 2-3টে পিম্পল। ছাড়ো, টেনশনে কি। আজকে হলো আমার সানডে ছুটি, এখনও পুরো রাত রয়ে গেছে। আমি ভালোভাবে রেস্ট করছি, আজকে মুডটা আমার ভালো আছে।